যার স্ত্রীটা লম্বা রে ভাই ওর মনের মধ্যে শান্তি নাই। ও বলবে খালি ডং ডং করে কিনা তা হাঁট যাক, দেখতে ভালো লাগে না, পায়ে খালি বেড় লাগছে। যার স্ত্রীটা একটু বাইঠা রে ভাই ওর মনের মধ্যে শান্তি নাই, খালি বাউনের মতো নাই কিনা তা ঘুর ঘুর করে হাঁটছে। উবুল চাল্লা একটু লম্বা হলে ভালো হতো কাল্লা। যার স্ত্রীটা একটু মোটা রে ভাই ওর মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ ইয়া তো মোটা স্ত্রী গোটা খাট ঘেরে লিছে, খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হয়েছে। একটু পাতলা হলে ভালো হতো। যার স্ত্রীটা একবারে পাতলা, আমরা বলি পাতলা, বাংলাদেশে বলে চিকন। যার স্ত্রীটা পাতলা সঢেসা আছে, নেন্ডের ঝোঁকা হাতখানটা গতরে পড়ে যেত মনে যে স্টিলের উপরে পড়লো, জান বাড়ি হয়ে যাচ্ছে রে ভাই। এরকম অবস্থা রে ভাই। তো এইবারে এই কথাগুলা যখন বলছি তো খেপারা তহমন চড়ে বাতাস করছে, এগুলো না বলে কহেন এগুলা করে কহেন তো এমন নকল করছে কি বলবো ভাই, বলার শেষ নাই। কিন্তু খেপারাকে মানা করছি, দেখ এগুলা তোরা করিস না। তো এই কথাগুলো বলছি, দেখেন জান্নাতের কথা, হুরের কথা, যে জান্নাতে যাবেন কত সুন্দর সুন্দর আল্লাহ হুর দিয়েছে, সব রকম পাবেন, সব কালার পাবেন, এত সুন্দর। ওদের শরীরগুলো নরম হবে, ডিমের ওপরকার কুসুমটা আছে ধলোটা কিরকম লুচলুচ করে, এরকম নরম শরীর। আর এত সুন্দর, এত ভালো কাপড় পরে থাকবে, তো ওর শরীর টলটল করে দেখা যাবে, শরীরটা ঝকঝক করে দেখা যাবে, যাবে না? কাপড় পরে থাকবে তো ওর সবই দেখতে পাবেন। এখনকার চ্যাংড়া পিলাকে দেখছেন, ও জিন্স প্যান্ট পিনেছে তো এখানটা কাটা, এখান কাটা, ছিঁড়া ফাটা। একজন বিয়ে খেতে এসে আমাদের এলাকার মধ্যে, তুই ছিঁড়া ফুলবের গায়ে কেনে পিনাইছি দেয়, মুলি সাহেব এটা ছিঁড়ালো, এটা স্টাইল। আমি যে স্টাইল তো সবই দেখা যায় স্যার, স্টাইল। ওরা তো পিনছে পিনছে, কারণ কিছু মেয়ে ছেলে টাউন বাজার শহরে যারা থাকে ওরাও ওই ছান্দা, মানে হাওয়া ঢুকার লেগে ওরাও ছান্দা ফুল প্যান্ট টুল পিনতে শুরু করতে এখন। কহেন তো এলা গুণা হবে না যে ভাই? হ্যাঁ, আগা দিকে আবার 14 ঘন্টা ফিচা লটকিছে আগা দিকে, আর পাছা দিকে 14 ঘন্টা ফিচা লটকিছে, পাকিটের অভাব নাই। আগা দিকে এখানে লিখে দিয়েছে একেবারে 9 এন্ট্রি, এখানে যাওয়া যাবে না। ফুল প্যান্ট গালায় লেখা আছে, দেখবেন এখানে লেখা আছে 9 এন্ট্রি। আর পাছা দিকে 3 নাম্বার গেটে লিখে দিয়েছে নো চান্স, মানে ওখানে যাওয়ার কোনো চান্সই নেই, না তো মারবে হাওয়া সব উড়িয়ে দেবো অড় করে। বুঝতে পেরেছেন? এগুলা খালি পাপ কামার বুদ্ধি। এই যে দুনিয়াতে একটা ফ্যাসাং উঠেছে, এগুলাতে খালি এই সব করার লেগে। তো কথা হচ্ছে ভাই, যে জান্নাতে আপনাকে এত সুন্দর হুর রেখেছে আল্লাহ, জিন্দেগিতে হুরেরা বুড়া হবে না। কোরআনের কথা এগুলা, মানে আপনাদেরকে আমি এমনি বলি না, আপনারা হয়তো কথা শুনে হাসছেন, কথাটা হয়তো বলার একটা ক্যাপাসিটি বলে শুনি মজা লাগছে বলে হাসছেন। এই ওয়াজটা অন্যজনা করলে এরকম মজা বা ইন্টারেস্ট পাবেন না। কিন্তু এই যে আমি যখন বলছি, আল্লাহ মানুষকে এক এক জনকে এক একটা হিকমত দান করে, বুঝেছেন? আল্লাহ কোরআনে বলছেন ইউতিল হিকমাতা মাইয়াসাও ওমা ইউতাল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসিরান ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি মানুষকে এক একজনকে একটা হিকমত দান করি। সবাই হাসাইতে পারবে না, সবাই কানাইতে পারবে না, সবাই সবার দ্বারা সব কাজ হবে না। মূল বিবৃতিতে অনেক আছে। হয়তো আমাকে আল্লাহ আমাকে হয়তো দার্সে পড়ার ক্ষমতা দেয়নি, কিন্তু আমাকে বক্তব্য দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, দুটো কথা বলতে পারছি, আপনাদেরকে আনন্দ দিতে পারছি। তো এক একজনকে আল্লাহ এক একটা ক্ষমতা দান করেছে, বুঝতে পেরেছেন? তো জান্নাতে ভাই আপনার গেলে কত সুন্দর মন জুড়ানো পৃথিবীতে যেগুলো সুন্দর বেটি ছেলে, যেগুলো সুন্দর মেয়ে আছে, মানুষ নজর লাগিয়ে দেয়, দেখে মনে মনে বলে, ডাইরেক্ট যদি না হয় তো মনে মনে বলবে আল্লাহ একবার বিয়ে করতে পেতুম, এটা বলে। মানুষ ফোন নাম্বার লিয়া ফোন করবে, দিয়া কইবে কেমন আছে জান, কি করছে সোনা, কে তুমি, মানে এই যে ফোন লাগিয়া কথার মাধ্যমে মুখের দ্বারাই জেনা, এরকম হয়ে যায়।
আর মানুষ যদিও যারা ওরকম মেয়ে আছে বেপরদায় যায় না, কারোর সাথে কথা বলে না, মোবাইল নাই, ভালো হয়ে আছে, ওর কাছে কোনো চান্স নাই, কোনো ছেলে চান্স পায় না, ওই সব লোকের কাছে জিনেরা জেনা করে লেগে, জিনেরা ওই সব মেয়ের সাথে, সুন্দর মহিলার সাথে জিনেরা জেনা করে লেগে, বুঝতে পেরেছেন? তো জেনা করে নাই জিনেরা। তো কথা হচ্ছে ভাই, জান্নাতে যে হুরগালা আছে, তো জান্নাতে যেগুলা হুর আছে ওরাকে জিন এবং ইনসান চোখেও দেখেনি, আর কেউ কল্পনাও করতে পারেনি, আর কেউ ছুঁতেও পারেনি। দুনিয়াতে আপনি যত সুন্দরী স্ত্রী লেন, আল্লাহ বলে দিয়েছেন অল খাবেসাত লিল খাবেসিনা অল খাবেসুনা লিল খামিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা অল তাইয়্যিবুনা লিল-তাইয়্যিবাত। जना करने वाला को जना करने वाले मिलेगा और जना करने वाला को जना करने वाला मिलेगा। सৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র পুরুষ, সৎ চরিত্র স্ত্রীর জন্য সৎ চরিত্র পুরুষ, সৎ চরিত্র মহিলার জন্য সৎ চরিত্র মহিলা। ভালো লোকের সাথে ভালো, খারাপ লোকের সাথে খারাপ স্ত্রী পাবেন। পৃথিবীতে আপনি যদি মানে জেনা করে থাকেন, আপনি জেনা করনে वाली স্ত্রী পাবেন, আপনার সাথে বিয়ে হবে। এটা কোরআন, এটা কোনো গল্প নয়। কোরআন খুলেন আর দেখেন, আল্লাহ নিজে বলছেন যে যারা জেনা করনে वाला ওরা জেনা করনে वाली পাবে, আর জেনা করনে वालीরা জেনা করনে वाला পাবে, এটা কোনো সন্দেহ নাই। ভাইরে আমার, আর জান্নাতের হুর আপনার জন্য আল্লাহ পাক রেখেছেন। এত সৎ চরিত্র, এত ভালো জান্নাতের হুর কোন পুরুষ, কোন মানুষ, কোন জিন ইনসান কেউ স্পর্শ করতে পারেনি, কেউ ছুঁতে পারেনি। আপনার জন্য, আমার জন্য, বিশ্বের মুসলমান মুমিনের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন জান্নাতের। ভাই, ওই জান্নাতের হুরকে নিয়ে মাস্তি করবেন, খাবেন আর থাকবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। আর জিন্দগিতে হুরেরা বুড়ি হবে না, বয়স্ক হবে না। পৃথিবীর স্ত্রীরা, পৃথিবীর মেয়েরা বয়স হয়ে গেলে করে কি মানে ঠোঁটে চিত্তি পড়ে যায়, গাল ঝুড়ি ঝুড়ি হয়ে যায়, দাঁত হড়মড়া হয়ে যায়, মানে চেহারা খারাপ হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, একটা দুটা বাচ্চা কাচ্চা হতে হতে নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতে যে হুরগুলো আছে জিন্দেগিতে মানে বুড়ি হবে না। আল্লাহ বলছেন আমি তাদেরকে চিরকুমারী করে তৈরি করেছে, ফাজা আল্লাহুন্না আবকার, আমি তাদেরকে চিরকুমারী করে তৈরি করেছে। তো ভাইরা আমার, আপনাদের জন্য এত সুন্দর আল্লাহ হুর তৈরি করেছে, এত সুন্দর সতী নারী মানে সতী করে রেখেছে, কেউ ছয়নি, কেউ স্পর্শ করেনি, শুধু আপনার জন্য। তো আপনারা যদি জান্নাতে যেতে চান, ওই নারীগুলোকে নিতে চান, পৃথিবীতে কোনো মেয়ের সাথে জেনা করবেন না, জিন্দেগিতে মুখ থেকে মুখের হেফাজত করবেন, ফহুশ কথা বলবেন না, কোন মানুষের গুজব করবেন না, গীবত করবেন না, কোন মানুষের বদনাম শিকায়েত করবেন না। আল্লাহর রাসূল বলেন দুটো জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার হলো মুখের হেফাজত, দুই নাম্বারের লজ্জাস্থানের হেফাজত। তোমরা জেনা করবে না, তাহলে তোমরা জান্নাতে যাবে। আর জান্নাতে যে যাবে তো তোমরা সুন্দর সুন্দর হুর পাবে, ওইখানে মজমাস্তি করিও। ভাই, দুনিয়াতে যেটা স্ত্রী আছে ওইটাকে নিয়েই তোমরা মানে আনন্দ ভোগ করো, শান্তি ভোগ করো, দুনিয়াতে বসবাস করে যাও। কিন্তু ভাই আমার, জান্নাত যেতে হলে একটু কষ্ট করে নামাজ রোজা করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, দান খেরাত করবেন, সাদকা করবেন। পৃথিবীর বুকে সবচাইতে শক্তিশালী ইবাদত হচ্ছে, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা। দানের মতন ইবাদত পৃথিবীতে শক্তিশালী ইবাদত নাই। ইবাদত সবই করতে হবে, কিন্তু সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান করা। আপনার বাড়িতে বিপদ, বেমারি ছুটে না, এটা বেরাম, ওইটা বেরাম, এই বেরাম, ওই কেস, এই মামলা, ওই বেটার বহুলিয়া ঝামেলা, এই বেটি জামাইলিয়া ঝামেলা, বাড়িওয়ালি কথা শুনে না, রোগ ছুটে না, কেস মামলা ছুটে না, ঝামেলা কাজিয়া ফাসাদ ছুটে না, মানে এটা আপনার বালা চলে এসেছে, গজব চলে এসেছে। আপনি 5,000 টাকা মাদ্রাসায় দিয়ে দেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার বিপদকে হটিয়ে দিয়ে আপনাকে শান্তি করে দেবেন। বুঝতে পেরেছেন? আপনি শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। আপনি নামাজ রোজা তাসবিহ জিকির করেন, কিন্তু এই যে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত, এই দান করাটা সবচেয়ে বড় ইবাদত। তো ভাই, আপনারা একটু দান করেন। এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আমি জান্নাতের কথা বলতাম, যে আজকে জান্নাতের কথা 2-4 ঘন্টা যদি না বলা যায়, আমরা হচ্ছে জীবনী বক্তা, আমরা হচ্ছে 2-4 ঘন্টার বক্তা। এই 1 ঘন্টা, আধ ঘন্টা, 15 ঘন্টার বক্তা নয়, বুঝতে পেরেছেন?
এই কোনটা বলবো কোনটা ছাড়বো কি বলবো না বলবো এমনি বলছে এরা এই মানে হাদিস কোরআনের কথা বলে না খালি। তো হাদিস কোরআনের কথা বলছি কিনা 2-4 ঘন্টা শুনবেন তাহলে তো বুঝতে পারবেন যে হাদিস কোরআন বলছে কি বলে না। কিন্তু কথা হচ্ছে কোনটা, যে মানুষ ওই যে ফেসবুকে দেখছে একটু কেটে কুটা খালি দিয়ে দিলে কিনা যে হ্যাঁ এটা মজার গল্প দিয়ে দিলে এটা ভাইরাল হয়ে গেল, খালি হাসেছে। হাসার কথা হলে আপনি কথা শুনবেন, হাদিস কোরআন শুনবেন, তাহলে তো বুঝতে পারবেন। তো যাই হোক, সময় খুব কম, বক্তা এলাম মাক্কা, আপনারা আসেন, একটু দান দেন। এটা হচ্ছে সবচাইতে পাওয়ারফুল ইবাদত। আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন, খুশি হবেন। যদি আপনার বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, আপনার ছেলে পিলে মরেছে, ভাই মরেছে, স্ত্রী মরেছে, কারোর পুরুষ মরেছে, আপনি টাকাটা দিয়ে দেন। তো আপনি টাকাটা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার বাপ মার আজাব বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ আজাব শেষ হয়ে যাবে। দেন। কে দিলে? পুরানা ক্লিনিক, পূর্ণিয়া সেন্টার ক্লিনিক, ফিরোজ মির্চাওয়াড়ি। কই কোনটা লোক যে ভাই? ও আসেনি, টাকা দেবে, ঠেদে কোটি টাকা আছে। $5,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পূর্ণিয়া থেকে মানে ওষুধের ক্লিনিক আছে, উনি দিয়েছেন 5,000 টাকা। আচ্ছা, আর একটা 5,000 টাকার দাতা হবে না এখানে? ওরকম কেউ নাই? আমির হোসেন, আপনি দিলেন এটা কি? আচ্ছা, আপনি 5,000 দিলেন। এই যে ফিরোজ, কি ফিরোজ আলম নাকি? ও ফিরোজটা হাতে, আপনার আমির হোসেন, আমির হোসেন লেখেন তো, 5,000 টাকা লেখেন। নারে তাকবীর, বেশি করে দাও, 100 টাকা না দিছ। ঘুরলে আমার মন নাই নাকি? ওই বুড়া লোক ঘুর পাবে না তো, আগে ভরসা ছেড়ে দে। বুড়া গেলা পাইবে জি ভাই, জান্নাতে ঢোকার সময় ওরা চাংড়া হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কথার ক্যাপাসিটি বুঝতে হবে, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ বলছি যে বুড়া ন্যাংড়া লোল্লা, চুল পাকা, দাড়ি পাকা, দাঁত উঠা গেলা জান্নাত পাইবে কিনা বলবো পরে, না চান্দাই তো করছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমার ভাই 2 জন হয়ে গেল, 5,000 করে, 10,000 টাকা। আর একজন ভাই কেউ আছে 5,000 টাকা দেনে বলা, 5,000 টাকার দাতা আছে আর কেউ? ইনশাল্লাহ আল্লাহ বিজোড়কে পছন্দ করেন। কই তানভীর আলম ভাই, কই পত্রকার, কই এখানে আছে না? নাই, পাঁচা দিকে ভিডিও করছে, পাঁচার ভিডিও করে ভাইরাল হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আরে রে রে, এটা আমার লাতিজি ভাই। তো পত্রকার মেলা ঘর থেকে ডাকছি, তো আইসে না। ও তো ডাকনু তো দেখতে পেলো না, তো যাক মাশাআল্লাহ, ভিডিও হলো না হয়নি? আরে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার, মাশাআল্লাহ। তো ঠিক আছে, কিছু যদি দিলে ভালো হতো, কিছু দেন। কখন দিলেন? ওই আপনি দিলেন না? না, এখন ও 5,000 হলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর একজন আছেন ভাই, কই ডাক্তার সাহেব, কই এখানে আসে না? নাই, ও ডাক্তার বিশ্বজিৎ ভাই, কই ভাই, বাংলা বুঝে কিনা? আসেন আসেন, বাংলা বুঝেন তো, আসেন তো ভাই। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার মানুষ। আসেন ভাই, আপনারা আসেন, তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট দিন, ইনশাল্লাহ দোয়া করে দেবো। আসেন, একটু হাত টাত মিলাই ভাই। বিশ্বজিৎ ভাই, ভালো আছেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে বাড়ি নাকি? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। তো যাই হোক, কত দিলেন ভাই? 2,000? 1,000 দিলেন? আর 1,000 দেওয়া যাবে না? দিয়ে দেন আর 1,000, ইনশাআল্লাহ দোয়া করে দেবো আপনার জন্য। আল্লাহ যাতে দুনিয়াতে আপনাকে ভালো রাখে, দুনিয়াতে রুজি রোজগারে আল্লাহ বরকত দেয়, আল্লাহ যাতে আপনাকে হেদায়েত করে দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2,000 টাকা আমার বিশ্বজিৎ ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন একটা কাঁসার বদনা দিয়েছে, লইয়া বদনা, আর 100টা টাকা দিয়েছে। কি নাম? মাসকুর আলম, মাসকুর। আচ্ছা ভাই, 4 জন হলো। তো আল্লাহ এই ইসলাম ধর্মটাকে, ইসলাম ধর্মের 5টা বুনিয়াদ আর
এই যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা, আর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, বুঝতে পারলেন? আর একজনা কি হলো রে ভাই?